মাসিকের রাস্তায় কোনো কারণে যদি উপকারী জীবাণু সংখ্যা কমে গিয়ে এক ধরনের ফাঙ্গাসের সংখ্যা বেড়ে যায়, ফাঙ্গাসের নামটা হলো ক্যান্ডিডা, তখন এই রোগ দেখা দিতে পারে। যেমন কোনো অসুস্থতার জন্য আপনি অ্যান্টিবায়োটিক ওষুধ খেলেন, অ্যান্টিবায়োটিক গিয়ে মাসিকের রাস্তায় ভালো ব্যাকটেরিয়াগুলো মেরে ফেললো, আর সেই সুযোগে ফাঙ্গাস অনেক বংশবিস্তার করলো, তখন এই রোগ দেখা দিতে পারে। এটা সারিয়ে তোলা হয় অ্যান্টিফাঙ্গাল ওষুধ দিয়ে। সেটা মুখে খাওয়ার ওষুধ হতে পারে বা মাসিকের রাস্তায় ঢোকানোর ওষুধ হতে পারে। চিকিৎসা শুরু করার 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই এটা সাধারণত সেরে যায়, তাই ডাক্তারের পরামর্শ নেবেন। এরপরে যে ধরনের স্রাব দুশ্চিন্তার কারণ, সেটা হলো ধূসর বা ছাই রঙের স্রাব। আমি একটু দেখাই কেমন হতে পারে সেই রংটা। কিছুটা এইরকম স্রাব। এই ছাই রঙের স্রাব আনতে আমি কফি, ফুড কালার এবং দই ব্যবহার করেছি। রোগীরা সাধারণত আমাদের কাছে এসে বলে যে স্রাবে খুব দুর্গন্ধ যাচ্ছে, পচা মাছের মতো দুর্গন্ধ হচ্ছে, তবে তাদের সাধারণত ব্যথা থাকে না, চুলকানি থাকে না। এই রোগটা কেন হয়? যোনিপথে যেসব ব্যাকটেরিয়া থাকে তাদের মধ্যে যদি কোনো কারণে অনেক অদল বদল হয়, যোনিপথের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে যায়, তখন এই রোগ দেখা দিতে পারে। এই রোগের চিকিৎসা হয় অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে। সেটাও মুখে খাওয়ার ট্যাবলেট বা মাসিকের রাস্তায় দেওয়ার ক্রিম বা জেল হতে পারে, তাই ডাক্তার দেখিয়ে নেবেন। আর ভিডিও শেষে যোনিপথ সুস্থ রাখতে যেসব জিনিস পরিহার করার পরামর্শ দিয়েছি, সেগুলো মেনে চললে এই রোগটা আবার হওয়ার সম্ভাবনা কমবে। এরপরে যেই স্রাবটা শঙ্কার কারণ, সেটা হলো সবুজ রঙের স্রাব। আমি একটু প্যাডে ঢেলে দেখাই যে কিরকম হতে পারে। কিছুটা এইরকম সবুজ রঙের স্রাব যেতে পারে। এই সবুজ রংটা আনতে আমি লাইম ইয়োগার্ট, দুধ এবং ফুড কালারের সাহায্য নিয়েছি। এরকম সবুজ রঙের স্রাব গনোরিয়া রোগে দেখা যেতে পারে। এর সাথে রোগীরা অনেকেই বলে যে তলপেটে ব্যথা হচ্ছে, প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া হয় কারো কারো। এই রোগের ব্যাপারে একটু সাবধান, কারণ চিকিৎসা না হলে জরায়ুতে ছড়িয়ে পরবর্তীতে বাচ্চা নিতে সমস্যা তৈরি করতে পারে। কিন্তু সময় মতো অ্যান্টিবায়োটিক ওষুধে এটা একদম সারিয়ে ফেলা যায়। ওষুধ দেওয়ার সপ্তাহখানেকের মধ্যেই আমরা আবার টেস্ট করে দেখি যে রোগটা পুরোপুরি সেরেছে কিনা। এটা একটা যৌনবাহিত রোগ, অর্থাৎ রোগটা সহবাসের মাধ্যমে ছড়ায়, তাই রোগ ধরা পড়লে স্বামীকেও চিকিৎসা করতে হবে, না হলে একজন থেকে আরেকজনে আবার ছড়াতে পারে, আর রোগ সারার আগ পর্যন্ত সহবাস থেকে বিরত থাকবেন। গনোরিয়া রোগে স্রাবের রং সবুজ না হয়ে হলুদও হতে পারে। আমি একটু প্যাডে দেখাচ্ছি। এরকম হলুদ হতে পারে, এর চেয়ে হালকা গাঢ় হতে পারে। ঠিক আছে, এই গেল গনোরিয়া। এরপরে যে স্রাবটা দেখাবো সেটা হচ্ছে সবুজের সাথে হলুদ মেশানো এমন রঙের স্রাব। আমি একটু প্যাডে ভিজিয়ে দেখাই। স্রাবটা দেখতে কিছুটা এরকম। ট্রিকোমোনাসিস নামের একটা রোগে এরকম স্রাব দেখা যায়। স্রাব পাতলা হতে পারে, ঘন হতে পারে, ফেনার মতো হতে পারে। সাথে রোগীরা বলে যে মাসিকের রাস্তায় চুলকানি হচ্ছে বা প্রস্রাবে ব্যথা হচ্ছে, জ্বালা পোড়া হচ্ছে বা ঘন ঘন প্রস্রাব হচ্ছে। চিকিৎসা কি? অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে এই রোগ সম্পূর্ণভাবে সারিয়ে তোলা সম্ভব, তাই এমন স্রাব গেলে অবশ্যই একজন ডাক্তারের কাছে যাবেন। এটাও একটা যৌনবাহিত রোগ, অর্থাৎ সহবাসের মাধ্যমে ছড়ায়, তাই রোগ ধরা পড়লে আপনার স্বামীকেও চিকিৎসা করতে হবে, আর সেরে না ওঠা পর্যন্ত সহবাস করা থেকে বিরত থাকবেন। এরপর আসি লাল স্রাবে। এটা একটু ব্যতিক্রম। লাল স্রাব যাওয়া মানে যে শঙ্কার কারণ তা না। মাসিকের শুরুতে একটু লালচে স্রাব যেতে পারে। মাসিকের রক্ত আসা শুরু করেছে, সেটার সাথে স্রাব মিশে এমন রং হয়। মাসিকের শেষের দিকে কালচে স্রাব যেতে পারে। এমন স্রাবগুলোর আগে পরে যদি মাসিক হয়ে যায়, তখন আমরা সাধারণত এগুলোকে স্বাভাবিক ধরে নেই, ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নাই। 3টা ক্ষেত্রে লাল স্রাব বা রক্ত আসলে চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন। এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1, মাসিক ছাড়া যদি রক্ত যায় বা লাল স্রাব ভাঙে, স্বাভাবিক কিছু কারণে এমন হতে পারে, আবার জ্বরে মুখের ক্যান্সারের কারণেও হতে পারে। তাই এমন